মুখ ইচ্ছা আছে না সারাক্ষণ পোষা করতে বসে দেখছো নি কারবার তো চাচা কি করতেছেন আমি যে যাস না কি করি মোটাই নষ্ট করে দিলি পোশাক করতেছিস দেখলি না তুই তো চাচা এবার গরু কয়টা বানাইছেন কোরবানিতে এবার 5টা বানিয়েছি 5টা সার 5টা গরু বানাইছেন 500টা সার তাইলে তো এবার কাউ অনেক মাশাআল্লাহ অনেক টাকা কামাইতে পারবেন কত করে দেবো একটা গরু 70,000 80,000 1 লাখ যাইবে বেটা বুঝছাস কোন কি 80,000 70,000 1 লাখ টাকার গরু আছে তাহলে তো কাকা আপনার উপর একটা ফরজ হয়ে গেছে গরু কোরবানি দেবার সার কোরবানি দেওয়া আপনার পালাতুন দিলে তো আরো মাশাআল্লাহ আমরা কোরবানি দেবো যা বেটা যেটা কোরবানি দেবো এটা ওই মধ্যে আরো 5-10টা বাছুর দিয়েছি সার বাছুর বুঝছস আগামীতে ওটা বিক্রি করুম টাকা কি শুনলেন এটা মানে কোরবানি দিবেন না আপনার তো মাশাআল্লাহ জমি জমা তো আছে না আর জমি তো আছে জমিটা কি দাম সম্পর্কে জানি এই গরু বেচা বুঝছস কোরবানি না দিয়া জমি আরো কান থেকে জমি কিনেছি বুঝছস ওরে আল্লাহ কানিতে গন্ডায় আপনার আছে আপনি প্রিয় একটা যে কোনো একটা প্রিয় বাছুর প্রিয় যেটা আপনি যত্ন করে পাচ্ছেন এটা কোরবানি দিবেন এটা হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী আপনার পারফেক্ট কি কোন কাকা আরে বেটা কোরবানি দিন মুতি বারবার কস তাইলে তো মসজিদে ভাগ পায় না বুঝ নাই যারা কোরবানি তারা মসজিদে ভাগ পায় না বুঝছস মসজিদে কোরবানি ভাগ পাওয়া যায় অনেক সন্তান এত ভালোই মোটামুটি ইনকাম করে হ্যাঁ কিছু কাজ করে আপনার তো জানা মনে নাই না আর বেটা 5টা পোলা 5টা সব বিদেশ থাকে বিদেশ এইসব গরু বেচাতে পাঠাইছি বুঝছো সব বিদেশ আর তুই কত টাকা দিয়ে আমি কোরবানি দেবো না বেটা তোর কত হয় না একে থাপে 10 কার পোলা জানি বেশি বেশি কথা কাছে মরিপুর পরে একে থাপে 10 দিম এরকম চাচা করে ধরে চাচা কো আল্লাহ ভালোই করবো আর দোস্ত তুমি কবে আসলা বিদেশ থেকে এই তো দোস্ত কালকে আসলাম তো তোর খবর কি কোন দেশে থাকো এই তো তো এবার কুরবানি দিবে না কুরবানি সামনে সেজনে আসলাম কুরবানি গরু মাংস খাইতে না মাসে বেতন কত 30-40 তো হইবই হ্যাঁ একটু বেশি মাসে 50,000 পরে 80,000 পরে 70,000 পরে তাহলে দোস্ত তোমার উপর কুরবানি খরচ হয়ে গেছে কি আমি কুরবানি দেবো তারপরে তুই কানে মনটা নষ্ট করে দিলি বেটা কুরবানিতে কি করুম বেটা বললি ওটা গয়না বানাম গয়না খাটি সন্না নেই বেটা পরাবার টাকা আমায় তরুম যেটা তো কোরবানি দেবো এটাতে বেটা মনে করে যেরকম দামি মোবাইল আনুম যে কাটা জমি রাখুম কোরবানি টাকা চলে না যা মোটে নষ্ট করে দিলি গানে আর ওটা বিদেশ যেহেতু তোর টাকা কামায় চোখ অন্ধ হয়েছে টাকা তোর চোখ অন্ধকে ফেলাইছে এখন মনে কর দেশে আইসস মানুষের একটু সেবা কর ইসলামিক যে আল্লাহ যে ফরজগুলো করছে তাদের উপর তার নিয়ে টাকা পয়সা আছে সচ্ছল আছে সে কাজগুলো কর তাই না একটু ভালো পদ্ধতি থেকে এটা বন্ধুরা তুই পাত্তা দিলে না যা টাকা পাইলেই চলে বন্ধুদের ভুলে যায় এরকম আমাদের দেশের সমাজে অনেক বন্ধু আছে বিদেশ যায় টাকা পায় বন্ধু বান্ধব ভুলে যায় ইসলামিক আইন কানুন ভুলে যায় হ্যাঁ তাদের উপর যে ফরজগুলো আছে এই ফরজগুলো ভুলে যায় আল্লাহ এগুলো হেদাত কত করবে আল্লাহ জানে আরে দোস্ত তুমি দেশে ছুটি পাইছো নাকি তুমি চাকরি করো এই তো দোস্ত কোরবানিতে ছুটি পাইলাম ও ছুটিতে আসছো ঈদের ছুটিতে তো সেজন্য মানে কেরাম আইলাম কোরবানি করতে হবে না কোরবানি খাইতে হবে না তাহলে দোস্ত তুমি কোরবানি ঠোরবানি দেবে না এরকা কী করছো বেটা আমরা ছোটোখাটো চাকরি দিবে আমরা কি কোরবানি দিব বেটা হ্যাঁ কোরবানি দেবো কোটিপতি রে কেন তুমি কোন কোম্পানিতে চাকরি করো জানি বেতন তো মানে ভালোই না ওই মাসে 25,000 কামাই 30,000 কামাই বেতন মনে কর যে উপরি পাইলে 30,000 আইলে 25,000 20,000 টাকা ও 20,000 25,000 টাকা বেতন তাহলে তো ভালোই বেতন দোস্ত তুমি এক মাসের বেতন তো একটা কোরবানি দিতে পারো তো দোস্ত তুমি যে 25,000 হতে 20,000 টাকা কামাও 20,000 টাকা হইলেও তো 2,40,000 টাকা আসে বছরে তারপর 25,000 টাকা হইলেও তো 3 লাখ টাকা আসছে তারপর তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো ভালোই তোমার ফ্যামিলির লোকজন তো ভালোই ব্যাকগ্রাউন্ড আছে তাহলে তুমি তো একটা ছোটোখাটো একটা খাসি জবাই দিতে পারো কোরবানি দিতে পারো আর বেটা তুই কি কস তুই কোরবানি দিতে কস বেটা একটা গরু আলাম কোরবানি দিলে বেটা দিলে দেওয়ান লাগে না 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 টাকা নষ্ট করতে পারবো না আর এই টাকা ব্যাংকে শুনবো ব্যাংকে টাকা পারবো সুদে লাগাম বেটা টাকা পারবো কোরবানিতে খাইব পড়াই করছে হুদ হতি বেটা হ্যাঁ টাকা নষ্ট করলে পড়াই করছে টাকা আমাদের পড়াই করছি কোরবানিতে টাকা নষ্ট না বেটা কল কথা হয় না যা ও হবে তো যাইতেই কবি গা
হ্যাঁ চাকরি পেলে নিজের রাজা মনে করো, আর যদি পাও সরকারি চাকরি তাহলে তো পুরাই দেশের রাজা। হ্যাঁ চাকরি পাওয়ার আগে বন্ধু বান্ধব সব কিছু, এখন চাকরি পেয়েছো বন্ধু বান্ধব তোমার কিছুই না। না তোমরা যারা চাকরিজীবী তারা যে অনেক এরকম কিছু মাদার টাকা আছে যারা নিয়ে টাকা ছাড়া কোনো কাজই করতে না, ঘুষখোর হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ তোমাদেরকে এরকম লোকদেরকে হেদায়েত দান করুক, আমিন। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজে এরকম কিছু লোক আছে, এমন কিছু বন্ধু বান্ধব আছে, এরকম কিছু চাচা আছে যারা নিয়ে সচ্ছল, তাদের ফ্যামিলি সচ্ছল এবং বিদেশে থাকে, তাদের মন মানসিকতা এরকম, এবং চাকরিজীবী কিছু এরকম বন্ধু আছে তারা চাকরি করে এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো এবং আর্থিক সচ্ছল, কিন্তু তারা নিজেরা এই কিপটামি করে, হ্যাঁ কোরবানি দিতে চায় না, গরিবের হক মেরে খায়। তো তারা কিন্তু একটা ন্যূনতম একটা খাসি 12,000 হতে 15,000 টাকা সুন্দর একটা খাসি পাওয়া যায়, খাসি কিন্তু কোরবানি দিতে পারে, কিন্তু তারা তা করে না, তারা কিপটামি করে। তো আল্লাহ তাদের হেদায়েত দান করুক, এটা আমরা প্রার্থনা করি।